সুন্দর চামড়ার মেয়ে খুঁজে কি হবে? সেই চামড়া একদিন কালো স্পট পড়বে, আস্তে আস্তে কুসমুস খাওয়া শুরু করবে। সুন্দর মুখের মেয়ে খুঁজে কি হবে? সেই মুখ একদিন থুতরা হয়ে যাবে। কি হবে সুন্দর দাঁত থাকা মেয়ে খুঁজে? সেই সুন্দর দাঁত একদিন কালো হবে, তারপর এক এক করে খসে পড়বে। কি হবে সুন্দর কালো লম্বা চুলের মেয়ে খুঁজে? সেই কালো চুল একদিন সাদা হয়ে যাবে, আর এক এক করে ঝরতে ঝরতে খাটো হয়ে যাবে। সুন্দর চোখের মেয়ে পছন্দ করে কি হবে? সেই সুন্দর চোখ একদিন ছোট হয়ে যাবে। যত দিন যাবে তত দৃষ্টিশক্তি কমে যাবে। তাই বেশি সুন্দর মেয়ে না খুঁজে তার চেয়ে ভালো হবে একটা সুন্দর মনের মেয়ে খোঁজো। কারণ যার মন সুন্দর সেই হলো প্রকৃত সুন্দর। শরীর কালো হলেও মন পরিষ্কার থাকে, এটা সবসময় মনে রেখো। কালো মেয়ের মনে কখনোই নোংরা থাকে না। যতই কালো শরীর থাকে, কালোর আড়ালে কিন্তু আলো লুকিয়ে থাকে, মনে রেখো। যদি তোমরা কালো মেয়েকে বিয়ে করো তবেই সেই আলোটা দেখতে পাবে। আর যদি সুন্দর মেয়ে বিয়ে করো তাহলে দিনের পর দিন বুঝবে তার মনটা যে কালো। তাই সুন্দর মেয়ে খোঁজার আগে সুন্দর মনের মেয়ে খোঁজো। এটাও বলি না সব সুন্দর মেয়েরাই যে এক ধরনের। সুন্দর মেয়েদেরও মন সুন্দর থাকে, তবে সেটা খুঁজে বের করতে হবে। যদি শরীর আর অঙ্গ প্রত্যঙ্গ দিয়েই শুধু সুন্দর হয় তবে সে আসলে সুন্দর নয়। রূপের সাথে সাথে যদি তার গুণ না থাকে তাহলে সে কিসের সুন্দর? যদি রূপের সাথে সাথে গুণ থাকে তবেই সে সুন্দর। শুধু রূপ দেখে বিয়ে করলে কি হবে যদি তার গুণ না থাকে? রূপ চিরজীবন থাকে না, আর গুণ চিরজীবন থাকবে। রূপে সংসারে শান্তি আসে না, সংসারে শান্তি আসে গুণ থাকলে। রূপ শুধু মনকেই কিছুদিনের জন্য খুশি রাখে, আর গুণ চিরদিনের জন্য জীবনকে খুশি করে রাখে। রূপের ঝলক কিছুদিনের, আর গুণের ফলক চিরদিনের। স্ত্রী যদি তোমাকে ভালোবাসে, দিনরাত তোমার সেবা যত্ন করে, তখন বুঝতে পারবে যে স্ত্রীর মতো স্ত্রী পেয়েছ ও গুণবতী স্ত্রী পেয়েছ। আর যদি স্ত্রীর কোনো গুণই না থাকে তখন বুঝবে যে স্ত্রী তোমাকে ভালোবাসে না। সে শুধু ভালোবাসে তার রূপ যৌবনকে। সে তার রূপ সৌন্দর্য নিয়ে ব্যস্ত থাকবে, কিন্তু তোমাকে নিয়ে নয়। তুমি কখন কি কষ্টে আছো, কখন তোমার কি লাগবে সেদিকে কোনো খেয়াল করবে না। তার খেয়াল থাকবে তার রূপের প্রতি, খেয়াল থাকবে তার মেকআপের জিনিস কোনটা আছে কোনটা শেষ হয়ে গেছে। খেয়াল থাকবে তার ড্রেসিং এর আয়নার দিকে। দিনে বারবার ড্রেসিং এর আয়নার সামনে গিয়ে দাঁড়াবে আর তার রূপ দেখবে ঠিক আছে কি না। যেই নারী শুধু তার রূপকে নিয়েই ব্যস্ত থাকে সেই নারী কখনোই সংসারী হয় না। যেই নারীর সংসার গোছাতে দিন যায় সেই নারী হলো সংসারী নারী। আসলে আমরা যেখানেই রূপবতী দেখতে পাই সেখানেই বিয়ে করার জন্য লাফিয়ে পড়ি, কিন্তু গুণবতী কিনা সেটার বিচার করি না। যার জন্য আমাদের সংসারে অশান্তি হয়, যার জন্য আমাদের সংসারে অশান্তি হয়, সংসার ভেঙে যায়। তাই বিয়ে করে যদি সুখের সংসার চাও বন্ধুরা, শুধু রূপ দেখে নয়, রূপের সাথে সাথে গুণের বিচার করো। সংসার হবে চির সুখের, তাই মনে রেখো।